2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দুইটা অপশন দেখো, দুইটা অঙ্ক দেওয়া আছে মধ্যক নির্ণয়ের। এই 1 2 3 4 5 6 7 সাতটা সংখ্যা দেওয়া আছে, বিজোড় সংখ্যা 14 6 8 10 12 13 3। আর একটা 2 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে জোড় সংখ্যা 4 8 7 3 6 9, অর্থাৎ 6টা, উপরেরটা দেওয়া আছে 7টা, 1 2 3 4 5 6 7। তো এই মধ্যক নির্ণয়ের সূত্র ছাড়া এমসিকিউ প্রশ্নে সূত্র ব্যবহার করে আমরা করার সময় কম পাবো। এই জন্য আমরা সূত্র ছাড়া টেকনিকটা করার জন্য সর্বপ্রথম যে কাজ মনে মনে সাজায় নেব। দেখো 1 নাম্বারটা আমরা সবার প্রথমে কাজ 1 নাম্বার সমাধান করতেছি, সাজায় নেব। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 3। তাহলে লিখলাম 3 কমা, তারপরে কত? 6 কমা, তারপরে কত? 8 কমা, তারপরে কত? 10, তারপরে কত? 13। তাহলে কয়টা হইল? 1 2 3 4 5, তারপরে কত আছে? সরি, 13 আগে 12 আছে, তারপরে কত? 13, তারপর একটা 14। তাহলে 1 2 3 4 5 6 7। এটা হলো সূত্র ছাড়া মধ্যক নির্ণয়। কিভাবে? আমরা প্রথম থেকে এই 3টা বাদ দিয়ে দেব, শেষের দিক থেকেও এই 3টা বাদ দিয়ে দেব। তাহলে এই যে 10, এখানে হবে কি? নির্ণেয় মধ্যক 10, এটাই আনসার। এবং জোর হইলে কিরকম হবে সেটা দেখা দিচ্ছি। জোর হইলে মানে অর্থাৎ 2 নাম্বারটা কি করব? দেখো 2 নাম্বার আছে কত? এটাও ছোট থেকে বড় সাজাবো। ছোট থেকে বড় কিভাবে সাজাবো? এই যে 4, তার আগে আছে 3, তারপরে 4 গেল, 3 গেল, এবার 6 7 8 9। তাহলে 1 2 3 মানে 3 2 6। এটা হলো জোর। জোর হলে কি করব? আমরা উভয় পক্ষের এই দুইটা বাদ, তাহলে মধ্যের যে দুইটা থাকবি সেই দুইটা যোগফলকে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 6 যোগ 7 ভাগ 2, তার মানে কত? 7 6 13 ভাগ 2। তাহলে 13কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 2 12, 6.5। এইটা হলো নির্ণয় মধ্যক। কিন্তু প্রশ্ন হতে পারে যে স্যার মধ্যকের তো সূত্র আমরা জানি, n ভাগ 2 ও n ভাগ 2 যোগ 1 ভাগ 2 এততম পদ। আর একটা আছে n প্লাস 1 ভাগ 2 এততম পদ। হ্যাঁ, ওগুলা সূত্র দিয়ে, আর এটা সূত্র ছাড়া। আবার মধ্যকের আরও আছে সারণী দিয়ে, কিন্তু এটা সারণী ছাড়া। তাহলে এই শর্তগুলা কিসের ক্ষেত্রে? সূত্র ছাড়া, সারণী ছাড়া যদি দেওয়া থাকে তবে আমরা এই দুইটা এইভাবে নির্ণয় করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।